আচ্ছা, তোমাদের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত প্রথম উপপাদ্যটা ছিল যে কোনো ত্রিভুজে যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। এর বিপরীত আছে, ধরো এটাই আবার আছে, অন্যভাবে দেয় যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আগের বার ছিল দুটো সমদ্বিখণ্ডিত, তৃতীয় বাহুর সমান্তরাল। এখানে দিয়েছে একটা বাহুর মধ্যবিন্দু এবং দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং সেই খণ্ডিতাংশের দৈর্ঘ্য দ্বিতীয় বাহুর অর্ধেক হয়। তাহলে ঠিক একইভাবে ছবিটা মোটামুটি একই এবিসি ত্রিভুজের, কিন্তু ব্যাপারটা আলাদা। এবি এর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল রেখা ডিই টানলাম, প্রমাণ করতে হবে ই এসি এর মধ্যবিন্দু। তাহলে প্রদত্ত কি আছে? ত্রিভুজ এবি এর মধ্যবিন্দু ডি দ্বিতীয় বিসি এর সমান্তরাল করে ডিই অঙ্কন করা হলো, যা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। এবারে প্রামাণ্য বিষয় কি বললাম? তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে তৃতীয় বাহু এখানে হচ্ছে এসি, প্রামাণ্য বিষয় হচ্ছে এই ইকুয়াল টু সিই, মানে এটা মধ্যবিন্দু, এবং দ্বিতীয় বাহুর অর্ধেক ওই সরলরেখার, অর্থাৎ ডি ইকুয়াল টু হাফ বিসি। ঠিক একই আগের মতো ওই রকমই ছবি আঁকবো। ইডিকে এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি ইকুয়াল টু ডিএফ হয়, বিই যুক্ত করা হলো। তাহলে অঙ্কনটার যা এঁকেছি সেটা করতে হবে। ইডিকে এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি ইকুয়াল টু ডিএফ হয়। এবারে কি করলাম? বিএফ যুক্ত করা হলো। এবার অঙ্কন এঁকেছি, প্রমাণের জন্য অঙ্কন এঁকেছি। এবার আমি প্রমাণটা শুরু করি। ঠিক একইভাবে দেখো, উদ্দেশ্য আমার সর্বসম করে ওটা সমান্তরাল করা। তাই জন্য আমি এই যে দুটো ত্রিভুজ হলো, এই দুটো ত্রিভুজের মধ্যে আমি কি কি পেয়েছি? ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ তে কি পাই? এডি ইকুয়াল টু বিডি, এটা আমাকে স্বীকার বলে দিয়েছিল। আর কি? ইডি ইকুয়াল টু ডিএফ, এটা অঙ্কন করেছি। আর অন্তর্ভুক্ত কোণ এডিই ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ বিডিএফ, এটা বিপ্রতীপ বলে সমান। সুতরাং ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ, এটা এস এ এস। এবার সব বাহু সব কোণ সমান আমি বলে দিয়েছি। সুতরাং এই সর্বসম হলে সব বাহু সব কোণ সমান হয়। ই ইকুয়াল টু বিএফ আর কোণ ডি এ ই ইকুয়াল টু ডি বিএফ। আগেই বলেছি এরা কি? এসি আর এফবি সরলরেখার এবি ভেদক দ্বারা গঠিত একান্তর কোণ। তাহলে এরা কি কোণ? এরা
একান্তর কোণ। তাহলে এরা একান্তর কোণ হলে কি হয়, দুটো সরলরেখা একটা সরলরেখা ভেদ বা ছেদ করলে যদি একান্তর কোণ সমান হয় তাহলে সরলরেখা দুটো সমান্তরাল হয়। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে এ ই সমান্তরাল এফ বি। এ ই মানে অর্থাৎ এইটা মানে কি ইসি, ইসি সমান্তরাল এফ বি। আবার এই দুটো সমান্তরাল হয়ে গেল। আবার দেখো তোমার ডিই সমান্তরাল বিসি দিয়েই দিয়েছিল, ডি সমান্তরাল বি মানে কি এফই সমান্তরাল বিসি। তাহলে এই যে বিসিইএফ এই সমান্তরিক এই চতুর্ভুজটা বিসিইএফ চতুর্ভুজে বিপরীত দুটো বাহু সমান্তরাল পেলাম, ইসি সমান্তরাল এফ বি আর এফই সমান্তরাল বিসি। সুতরাং এটা কি বলতে পারি, বিসিইএফ সামান্তরিক বলতে পারি। আবার সামান্তরিকের প্রত্যেকটা বাহু বিপরীত বাহু সমান ও সমান্তরাল, সেখান থেকে আমি পাচ্ছি এফ ই সমান্তরাল বিসি পেয়ে গেছি, এফই ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এফ ডি প্লাস ডিই ইকুয়াল টু 2d, সেখান থেকে ডিই ইকুয়াল টু হাফ বিসি। আবার এখানে যেহেতু এটা সামান্তরিক তাহলে ইসি ইকুয়াল টু এফ বি, আবার আগে পেয়েছিলাম এফ বি, আবার আগে পেয়েছিলাম এই ইকুয়াল টু এফ বি, সুতরাং সেখান থেকে পাচ্ছি ইসি, এই সুতরাং পাচ্ছি এই ইকুয়াল টু ইসি অর্থাৎ ই এসি এর মধ্যবিন্দু। তাহলে তোমার প্রমাণ হলো তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং তার দৈর্ঘ্য এই একটা প্রমাণ, আর এসি এর মধ্যবিন্দু প্রমাণ হলো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো এবারে। আচ্ছা, এর অনেক প্রয়োগ আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসে ছোট ছোট, সেগুলো তোমাদের দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট। আমি একটা ছোট্ট প্রয়োগ দেখাচ্ছি। ধরো এরম দেওয়া আছে, ত্রিভুজ এবিসি সমকোণী দেওয়া আছে, ত্রিভুজ এবিসি সমকোণী যার বিএসি 90 ডিগ্রি, বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ডি। প্রমাণ করো এডি ইকুয়াল টু হাফ বিসি। এটা প্রমাণ করতে দিয়েছে। কি করে করবে, এটাতে দেখো বলে বলে দিয়েছে, এবিসি ত্রিভুজ বলে দিয়েছে নির্দিষ্ট বিএসি, তাহলে এখানে প্রদত্ততে ধরি কিছু লিখবে না, যা বলেছে সেটাই লিখবে যে এবিসি ত্রিভুজ এবিসি এর কি বিসি এর মধ্যবিন্দু ডি এডি যুক্ত করা হলো এডি ইকুয়াল টু হাফ বিসি। আর কি বলেছে, এবিসি এর কি দিয়েছে, ত্রিভুজ এবিসি সমকোণী যার সমকোণী বিসি এর মধ্যবিন্দু ডি এডি ইকুয়াল টু হাফ বিসি। এর জন্য দেখো একটা প্রমাণের জন্য কিছু অঙ্কন করতে হবে। ডি থেকে সি এর সমান্তরাল করে একটা সরলরেখা আমি টানলাম, ডিই সরলরেখা টানলাম। কি করলাম, ডিই সমান্তরাল সি এ অঙ্কন করা হলো। বেশি লিখতে হয় না, এতে ছোট করে লিখলেও হয়, কেননা এগুলো তো তোমার প্রয়োগ, এগুলো 3 নম্বর থাকে, বেশি নম্বর থাকে না। এইবারে দেখো, আগে আমি প্রমাণটা বুঝিয়ে নিই। কি দেখো, তোমার দুটো ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এবারে দেখো সি এ সমান্তরাল ডি, তাহলে কি অনুরূপ কোণ, আমরা জানি দুটো সমান্তরাল সরলরেখার এটা ভেদক হলে অনুরূপ কোণ সমান হয়, আর এইটা 90 ডিগ্রি হলে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, আর এটা সন্নিহিত কোণ বলে এটাও অবশ্য 90 ডিগ্রি হবে। আর একটা কি, ত্রিভুজ এবিসি এর প্রমাণ আমি করছি, ত্রিভুজ এবিসি এই যে উপপাদ্যের সাহায্য নিয়ে আমি করছি, ত্রিভুজ এবিসি এর তোমাকে দেওয়া আছে বিসি এর মধ্যবিন্দু
ডি দেওয়া আছে, আর ডিই সমান্তরাল সি এ এঁকেছি অঙ্কন। এবারে আমরা যে পড়েছি কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে বলতে পারছি আমি ই এ বি এর মধ্যবিন্দু। তাহলে ওই উপপাদ্যর সাহায্য নিলাম, তাই জন্যই প্রয়োগ বললাম। তাহলে এখন দুটো ত্রিভুজ দেখো হয়েছে, এ ডি ই আর বি ডি ই। এই দুটো ত্রিভুজের মধ্যে এই ইকুয়াল টু বি, এই মাত্র আমি প্রমাণ করলাম, প্রমাণিত। আর ডি সাধারণ বাহু, দুটো ত্রিভুজেই আছে সাধারণ বাহু। আর এই যে এই কোণটা যেহেতু সমান্তরাল, তাই ডিইবি ইকুয়াল টু এইডি 90 ডিগ্রি। কেন? যেহেতু সিএ সমান্তরাল ডিই আর কি এবি ভেদক, তাই জন্য অনুরূপ কোণ, এরা অনুরূপ কোণ। তাহলে দুটো বাহু আর অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে সেখান থেকে আমি লিখতে পাচ্ছি ত্রিভুজ এ ই ডি সর্বসম বি ই ডি কি এস এ এস, এই শর্তানুসারে। তাহলে তার প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণ সমান। তাহলে এডি ইকুয়াল টু বিডি, এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বলে সমান। তাহলে আবার পেয়েছি আমি, দেখো বিডি ইকুয়াল টু সিডি। তাহলে এডিকে কি পাচ্ছি? এডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু হাফ বিসি। বিডি আর সিডি যদি সমান হয় তাহলে এডি ইকুয়াল টু হাফ বিসি। এটাই আমার প্রমাণ করতে দেওয়া হয়েছিল।